ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। মথুরামোহন বিশ্বাস শ্রী রামকৃষ্ণের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল ছিলেন। এই শ্রদ্ধা একদিনে হয়নি। বিষয়ী লোক মথুরবাবু অনেকভাবে যাচাই করেছিলেন শ্রী রামকৃষ্ণকে, কিন্তু প্রতিবারই তিনি বুঝেছেন তিনি অনন্যা, অনুভব করেছেন তার দিব্য ভাব। তীর্থে যাবেন সস্ত্রীক মথুরবাবু, তারা শ্রী রামকৃষ্ণকে বিশেষভাবে অনুরোধ করলেন তাদের সঙ্গে যাওয়ার জন্য। শ্রী রামকৃষ্ণও রাজি, সঙ্গে নিলেন ভাগ্নের হৃদয়কে। এই তীর্থযাত্রায় মথুরবাবু ও তার পত্নী ছাড়াও আরও 100-টির বেশি লোক ছিল। এই উপলক্ষে দ্বিতীয় শ্রেণীর একটি এবং তৃতীয় শ্রেণীর 3টি কামরা রিজার্ভ করা হয়েছিল। কাশীতে পৌঁছে মথুরবাবু ব্রাহ্মণ পণ্ডিতদের সীতা দেন, অপরদিকে প্রত্যেককে নিমন্ত্রণ করে ভোজন করান, একটি কাপড় 1 টাকা দক্ষিণা দেন। এরপর তারা বৃন্দাবনে যান। কাশীতে ফিরে এসে শ্রীরামকৃষ্ণ মথুরকে আবার দান করার নির্দেশ দেন। মথুরবাবু সেদিন ছিলেন কল্পতরু। বাসনপত্র, কাপড় চোপড়, কম্বল, জুতো ইত্যাদি নিত্য ব্যবহার্য জিনিস যে যা চেয়েছে তাই দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলেছিলেন, এই তীর্থ ভ্রমণের সময় মথুর লক্ষ টাকার বেশি ব্যয় করেছিল। এই উপলক্ষে মথুরবাবু শ্রী রামকৃষ্ণকে কিছু নিতে অনুরোধ করলেন। কিন্তু কী নেবেন শ্রীরামকৃষ্ণ, তার তো অভাববোধই নেই। ভেবে পেলেন না কি বলবেন। পরে বললেন, একটা কমণ্ডলু দাও। তার এই লোভহীনতায় মথুরবাবুর চোখ দুটি অশ্রু সজল হয়ে ওঠে। এর আগেও শ্রীরামকৃষ্ণকে কিছু দিতে চেয়েছিলেন মথুরবাবু, সফল হননি। একবার একটি তালুক শ্রীরামকৃষ্ণকে লিখে দেওয়ার প্রস্তাব করেন। মথুরবাবুকে মারতে উঠেছিলেন, বলেছিলেন, শালা আমাকে বিষয় করতে চাস?